বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে সহযোগিতা করব সেটা হলো যে আমরা দেখা যায় যে কম্পিউটারে অর্থাৎ এমএস মাইক্রোসফট অফিস অর্থাৎ এই সফটওয়্যারটি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল না করে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে সেই সফটওয়্যারের কাজগুলো সম্পূর্ণ করতে পারি বা প্রিন্ট দিতে পারি, যাবতীয় অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অ্যাক্সেস এই সফটওয়্যারগুলো অর্থাৎ আমাদের ইনস্টল না করে কিভাবে আমরা কাজটা করতে পারি কম্পিউটারের মাধ্যমে, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাদের প্রয়োজনীয় একটি সফটওয়্যার। অর্থাৎ আমরা অফিস আদালত অর্থাৎ আমরা সামগ্রিক যারা আমরা কম্পিউটার ব্যবহার করি বা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করি অর্থাৎ এমএস ওয়ার্ড টাইপিং এই কথাটা যদি আমরা পারি না বলি বা এই টাইপিংটা যদি না পারি, লিখতে না পারি, তাহলে এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। তো কম বেশ আমাদের এই টাইপিং কাজটা সবারই জানার দরকার, কিন্তু আপনার কম্পিউটারে যদি এই সফটওয়্যারটি না থাকে, ইনস্টল না করতে পারেন, তাহলে আপনি কিভাবে করবেন? তো আজকে কিভাবে সেই বিষয়টা সহজে সমাধান করা যায়, সফটওয়্যারটা ইনস্টল না করে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক, তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে এমএস অফিস আপনার কম্পিউটারে ইনস্টল না করে কিভাবে আপনি কাজটা করবেন। তো এর জন্য অবশ্যই আপনি যে কম্পিউটার বা যে পিসিতে কাজটা করবেন সেই কম্পিউটার পিসিতে অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। সেটা ওয়াইফাই হোক অথবা কোনো ডাটা কেবলের মাধ্যমে হোক অথবা যে কোনো উপায় হোক, সেই একটা ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া এই কাজটা কখনো করা সম্ভব হবে না। তো এর জন্য প্রথমে আপনি গুগল ক্রোম যে সফটওয়্যারটি আছে সেই গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি গুগল সার্চ বক্সে আপনি গুগল ডক্স কথাটি লিখবেন। তো গুগল ডক্স লেখার পরে এখানে আপনার সার্চ বক্সে এরকম একটি সার্চ ইঞ্জিন যে পেজ আসবে সেটার মধ্যে আপনি এই যে গুগল ডক্স ফ্রি অনলাইন ডকুমেন্ট ফর পার্সোনাল ইউজ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরকম একটা পেজে নিয়ে আসলে দর্শক এখানে দেখেন ডক্স মানে ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডের কাজ, শিট মানে এক্সেলের কাজ, স্লাইড মানে পাওয়ার পয়েন্টের কাজ, ফর্মস মানে আমাদের যে অ্যাক্সেসের যে কাজগুলো বা যেটাকে আমরা বলি যে ডাটা স্প্রেডশিটের কাজগুলো এখানে আমরা খুব সহজে করতে পারি। তো এর জন্য আমাদের যে পার্সোনাল ইউজ অথবা বিজনেস, আমরা কোন কাজের জন্য আপনি এগুলো ব্যবহার করবেন, তো সেটার জন্য তো যদি বিজনেস হয় তাহলে এটা ব্যাপক একটা পক্ষে, সেটাতে আমরা যাব না। আমরা পার্সোনাল ইউজের জন্য এখানে গো টু গুগল ডক্স অপশন আমরা যাব। তো এখানে যাওয়ার পর দেখেন দর্শক, আমরা যখন কি এমএস ওয়ার্ড ওপেন করি তখন আমাদের এরকম একটা পেজ আসে, আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা আমাদের ওপেন করতে হয়। তো তদ্রূপ আমরা এখান থেকে দেখেন আমরা এটা অনলাইনে থেকে কাজটা করতেছি। এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এমএস অফিস অর্থাৎ ওয়ার্ড যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ওপেন হবে। তো দর্শক, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এটা কি অফিস 3 না 7 নাকি 10 না 13 না 14 না 16 নাকি 19 কোন ধরনের ভার্সন এটা আমরা এখন ব্যবহার করব। আসলে এটা কোনো ভেরিফাই করে না, অর্থাৎ আপনারা এখানে একদম ওল্ড মডেল থেকে একদম লেটেস্ট মডেলের সকল ধরনের ফিচারগুলো এখানে আপনারা পাবেন তো এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমি খুব সহজে একটু আমি এমএস ওয়ার্ডটা পরিচিত করে দিচ্ছি। তো এখানে দেখেন ফাইল ম্যানেজারে গিয়ে প্রথমে আমরা পেজ সেটআপটা করে নিব। আমরা এমএস ওয়ার্ডের জন্য পেজ সেটআপটা করে নিব। তো পেজ সেটআপের জন্য এখানে দেখেন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আমরা পেজটা কিভাবে রাখবো। যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে পেজটা আমাদের ডানে বামে আড়াআড়ি হয়ে যাবে, আর যদি পোর্ট্রেট দিই উপরে নিচে এটা লম্বা লম্বা হয়ে যাবে। A4 সাইজ, এখানে অনেকগুলো পেপার সাইজ দেওয়া আছে, লিগ্যাল লেটার, তারপর A4, A3, A5, B4 বিভিন্ন সাইজের কাগজগুলো দেওয়া আছে। এখান থেকে কাগজগুলো আপনারা সেট করে নেবেন। এখান থেকে আমরা টপে কত, রাইটে কত, আমরা ধরেন আমরা টপে 1 ইঞ্চি, বটম মানে নিচের দিকে আমরা 1 ইঞ্চি, পাশে আমরা 1 ইঞ্চি, আমরা বাম পাশে 1 ইঞ্চি করে আমরা এটা স্কেল রাখবো। তারপরে পেজটা আপনি কোন কালার দেবেন সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে একটা ঝাপসা কালার দিই যাতে আমাদের মূল পেজ থেকে একটু ভিন্ন দেখায়। তারপর আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের অলরেডি একটা পেজ এখানে সেট হয়ে গেল। তো এইভাবেই আমরা মূলত পেজ সেটআপটা করব। করার পর তারপর আমরা যদি প্রিন্ট অপশনে যাই, দেখেন এখানে প্রিন্ট আমরা এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারবো এমএস ওয়ার্ডের ফাইল। আমরা এখানে দেখেন আমাদের সফটওয়্যারটা কোনো প্রয়োজন না, আমরা এখান থেকে অনলাইনে বসে বসে এই কাজগুলো আমরা করতে পারি।
তো এখান থেকে আমরা প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার আগে মোর সেটিংয়ে যাব। আমরা যেইভাবে আমরা প্রিন্টারে অলরেডি প্রিন্ট দিই এমএস ওয়ার্ড থেকে ঠিক একইভাবে, বিন্দু মাত্র এখানে কোনো পরিবর্তন নেই, ঠিক একইভাবে আমরা এখান থেকে এমএস ওয়ার্ডে যে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টারটাকে কানেক্ট করে তারপরে এখানে প্রিন্ট দিতে পারবো। তো দর্শক, তারপরে যে বিষয়টা অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা একটা টপিকস বা একটা আমাদের এই যে কী বলে এটাকে, এই যে কোনো একটা ডকুমেন্ট যেটাকে বিভিন্নভাবে মডিফাইয়ের জন্য আমাদের যা কিছু দরকার এমএস ওয়ার্ড থেকে আমরা যত কিছু মানে অপশনগুলো ব্যবহার করি প্রত্যেকটা অপশন এর মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা এখান থেকে অপশন ব্যবহার করে সকল কথাগুলো এখানে আমরা টাইপ করতে পারবো এবং লিখতে পারবো। তো সবচেয়ে বড় সুবিধাটা কি, সেটা হলো যে আমরা এখানে দেখেন, এখানে আমরা সেভ অপশনে বারবার আমরা সেভ দিই এমএস ওয়ার্ডে কাজগুলো করতে হলে। এখানে আপনার সেভ করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক সেভ হতে থাকবে। শুধু আপনি লিখে যাবেন আর এটা অটোমেটিক সেভ হতে থাকবে। এটা হলো যে সবচেয়ে আমাদের মারাত্মক একটা সুবিধা। এখানে আমাদের কোনো ধরনের সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে বছরকে বছর। আপনার শুধু আপনি মনে রাখতে হবে যে আপনি কোন জিমেইলটা দিয়া এই গুগল ক্রোমটা সাইন ইন করছেন, ওই জিমেইল অ্যাকাউন্টটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি যে কোনো অর্থাৎ 15 বছর 20 বছর পরও যদি সেটা সাইন ইন করে আপনি এই ডকুমেন্টটা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কম্পিউটার যদি হ্যাক হয়ে যায়, কম্পিউটার কোনো কারণে যদি আপনার হার্ড ডিস্ক ডেস্ট্রয় হয়ে যায় বা কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় বা যে কোনো সমস্যা যদি কম্পিউটারে দেখা দেয়, আপনার এই ফাইলগুলো হারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই ফাইলগুলো পুরোপুরি আপনার অ্যাক্টিভ থাকবে এবং আজীবনের জন্য এখানে নিরাপদ থাকবে। তো দর্শক, আশা রাখি আপনারা এই এমএস ওয়ার্ডে কীভাবে কাজ করতে হয়, কি কি সুবিধা, এই সুবিধাগুলো এখান থেকে আপনারা খুব সহজে বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এমএস ওয়ার্ডের ডকুমেন্টগুলো এখানে অনলাইনে থেকে আমরা মানে এগুলো মডিফাই করব বা এডিটিং করব বা ফরম্যাটিং করব, সেই বিষয়টা পরবর্তী ক্লাসে দেখবো আমরা। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে লেগে থাকবেন। এবং তো দর্শক, যদি নতুন কিছু অবশ্যই জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি নতুন কিছু দিয়ে থাকি তাহলে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।